হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমার ফাইনাল লুকটা আগে চলো তোমাদেরকে দেখাই। এইটা হলো আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, কেউ কমেন্ট করতে ভুলো না। এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা, আর আমাদেরও বেরোনোর টাইম হয়ে গেছে। তো চলো বেরোনো যাক। আর কোথায় যাচ্ছি সেইটা জানার জন্য কিন্তু অবশ্যই তোমাদের শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। ভিডিও কিন্তু স্কিপ করলে একদম চলবে না। তো চলো এবার যাওয়া যাক। অলরেডি দেখো আমি বেরিয়ে পড়েছি রুম থেকে, বাকিরাও সবাই বেরিয়ে পড়েছে। এবার লিফটে করে নিচে নামবো। এবার কিন্তু দেখো লিফটটাও এসে পড়লো। এবার কিন্তু নামবো লিফটে করে নিচে। এদিকে মাও ঢুকে গেল, সাথে কিন্তু আরও সবাই ঢুকে পড়লাম। ঢুকে এবার নিচের দিকে যাচ্ছি। লিফটে কিন্তু 4 জনের বেশি অ্যালাউ নেই, ওই জন্য কিন্তু আমরা 4 জনই নামছি। তো নিচে নেমে দেখা হচ্ছে। নিচে নামতেই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছি। আমাদের কিন্তু টোটোর জন্য বেশি ওয়েট করতে হয়নি। আজকে কিন্তু আমরা অনেকগুলো জায়গায় ঘুরবো। তো প্রথমে এখন একটা জায়গায় যাচ্ছি, সেটাই কিন্তু আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করব। আর বাদবাকি আরও যেই জায়গাগুলো ঘুরতে যাব ওইগুলো কিন্তু আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। সেই জন্য কিন্তু তোমাদের নেক্সট ভিডিওটাও দেখতে হবে। আর নেক্সট ভিডিওটা আসছে আমার ইউটিউব চ্যানেলে, তো তোমরা কিন্তু সবাই নজর রেখো আমার চ্যানেলের প্রতি। আর এখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেকেই চেনো। এটা হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির। আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় কিন্তু তখনও অবধি উদ্বোধন হয়নি, আর ভেতরে কাজও চলছিল, সেই জন্য কিন্তু কাউকে ভেতরে ঢুকতেও দিচ্ছিল না। এখন আমি যতদূর জানি এটা উদ্বোধন হয়ে গেছে এবং সকলকে ঢুকতেও দিচ্ছে ভেতরে। আমরা আগের দিন রাতের বেলা জগন্নাথ মন্দির দেখতে এসেছিলাম, কিন্তু অন্ধকার ছিল বলে কিছু দেখতেও পারিনি। আজকে সকালবেলা এই রাস্তা দিয়েই যাচ্ছি, ওই জন্য কিন্তু আমাদের আবারও জগন্নাথ মন্দিরটা দেখা হয়ে গেল। রাতের বেলা তো অন্ধকার ছিল, সেরকম দেখা হয়নি, কিন্তু সকালবেলা কিন্তু ভীষণ সুন্দর করে দেখা গেল। আর এই পাশে দেখো চারিদিকে কত কাজ হচ্ছে। আর তোমরা কারা কারা দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর গেছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আমি যেটা এখন দেখাচ্ছি সেটা কিন্তু রাতের বেলা ভীষণ সুন্দর লাগে দেখতে। এই জায়গায় কিন্তু সবাই রাতের বেলাটাই আসে, বেশ সুন্দর লাইটিংও করে। আর এখন আমরা কিন্তু যাচ্ছি কোথায় জানো তো? চলো তোমাদেরকে আমি বলেই দিই কোথায় যাচ্ছি। আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কেমন? তো আমি তোমাদের বলে দিই কোথায় যাচ্ছি। এখন আমরা যাচ্ছি মোহনা। আর বেশি দূর বাকি নেই, আর কিছুটাই দূরত্ব বাকি। এইখানে গাছের জায়গাগুলো ভিউ কত সুন্দর লাগছে, তাই না? ফটো তুললে কিন্তু দারুণ লাগবে, সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমরা মোহনা চলে এসেছি। ফার্স্টে কিন্তু সমুদ্রটা ঘুরে আসবো, তারপর কিন্তু মাছের বাজারটা ঘুরবো। মাছের বাজারে কিন্তু সব রকম মাছ রয়েছে, সেটাও তোমাদের দেখাবো। কাঁচা মাছ, শুটকি মাছ সবই দেখাবো। ফার্স্টে চলো আগে ঘুরে আসি ভেতরটা, কেমন? এই যে দেখো এই জায়গাটা কত সবাই বসে আছে। এখানেও কিন্তু জল চলে আসে মাঝে মাঝে যখন বেশি জল হয়। আর ঢেউগুলো কিন্তু হেভি লাগছে দেখতে। ঢেউগুলো তোমাদের একটুখানি জুম করে দেখাচ্ছি আমি। আর ওই দূর অবধি কিন্তু আমরা যাব, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন কিন্তু আমি রয়েছি দোকানে। শুধু কিন্তু আমি একা নয়, আমার সাথে কিন্তু মা বোনরা সবাই রয়েছে দোকানে। দোকানে কিন্তু আমি এখন ডিজাইন চয়েস করে দিচ্ছিলাম সবাইকে। দেখো কত রকম এখানে ডিজাইন রয়েছে। এখানে কিন্তু সব কটা শাখার দামই বলছিল 100 টাকা। ছোট হোক বড় হোক, যেরকম মোটা সরু যেমনই শাখা নেবে সবই 100 টাকা করে। তাই জন্য কিন্তু আমি একটা শাখা নিয়েছিলাম, মা নিয়েছিল 3টে শাখা, যদিও একটা গিফট করার জন্য আর 2টো নিজের জন্য। আর দিদা নিয়েছিল কিন্তু 7খানা শাখা। তোমাদেরকে একটু জানিয়ে রাখি একটা কথা, এই শাখাগুলো কিন্তু অত্যন্তই হালকা ছিল, কিন্তু আর শাখা কিন্তু একটু হলেও ভারী হয়, কিন্তু দেখলাম এগুলো অত্যন্তই হালকা আর ভীষণই মানে প্যারিসের মতন সাদা হয়ে রয়েছে। আর হাত দিলেও একেবারে সাদা হয়ে যাচ্ছে হাতটা, এরকম আর কি। যদিও একটা মা ব্যবহার করেছে বাড়ি এসে, কিন্তু ওর শাখাটা একদমই কালো হয়ে গেছে। আর পরিষ্কার করলেও আগের মতন আসছে না, কিন্তু অরিজিনাল শাখা যেগুলো হয় না, পরিষ্কার করলে কিন্তু আগের মতনই চকচক করে। কিন্তু যদিও এটা হয়নি, আমি এখনও ব্যবহার করিনি এই শাখাটা, ব্যবহার করলে অবশ্যই তোমাদের জানাবো। আর ওখান থেকে তো শাখা কেনা হয়ে গেছে, এখন কিন্তু আমরা চলে যাচ্ছি সামনের দিকে, একদম শেষ প্রান্ত অবধি যাব। মোহনাতে দুদিকে সমুদ্র, মাঝখানে এই যে রাস্তাটা আছে, এটাতে কিন্তু আমার আসার খুবই ইচ্ছা ছিল, অবশেষে আমি এসেও গেছি। কিছুটা আসার পর কিন্তু এরকম একটা জায়গা পড়বে যেখানে দেখো সবাই পার হচ্ছে। এই জায়গাটা খুব সাবধানে পার হবে, কারণ এখানে ভীষণ পরিমাণে কিন্তু স্লিপ কাটে। আর আমরা এখন চলে এসেছি একদম সামনাসামনি। আর এখানে সমুদ্রটা কিন্তু ভীষণ দারুণ লাগছে, দেখো কতটা সুন্দর লাগছে। চলো চারিপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই।
একটা আসছে বড় মাছের দুটো একটা আসছে এইটা সমুদ্রের ঢেউগুলো এসে লাগছিল যখন ওই পাথরগুলোর মধ্যে, কি সুন্দর লাগছিল তাই না, ফেনা ফেনা হয়ে যাচ্ছিল। আমার তো ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর এখানে কিন্তু আমি ঝিনুক কুড়াচ্ছিলাম, কারণ দেখলাম এখানে অনেকগুলো ঝিনুক পড়ে রয়েছে দেখো, তাই ভাবলাম কয়েকটা ঝিনুক কুড়াই। আসলে আমার ঝিনুক কুড়াতে অনেক বেশি মজা লাগে, ওই জন্যই আমি কিন্তু ঝিনুক কুড়াই। আর মাত্র এই কয়েকটা ঝিনুক পেয়েছি, তারপরে কিন্তু আরও অনেকগুলো ঝিনুক পেয়েছিলাম, সেগুলোও নিয়েছিলাম। নিয়ে কিন্তু এত ঝিনুক হয়ে গেছিলো আমার কাছে। আর এখানে কিন্তু এখন মাছের বাজারে চলে এসেছি, এখন মাছের বাজারটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর এখানে কিন্তু বললামই কাঁচা মাছ, শুটকি মাছ সবই রয়েছে। আর ওই দেখো মাছ চলে গেছে এখন প্রথমেই শুটকি মাছের দোকানে। আর এখানে কিন্তু অনেক শুটকি মাছের দোকান রয়েছে। প্রথমে তোমাদের কাঁচা মাছগুলো একটু ঘুরিয়ে দেখাই। এই যে এখানে রয়েছে কিন্তু ইলিশ মাছ, কি চকচক চকচক করছে, গাগুলো দেখো বরফের মধ্যে রাখা রয়েছে। আর কিন্তু আরও অনেক রকমের মাছ রয়েছে, ওখানে পমপ্লেট মাছ আছে, ভেটকি মাছ আছে। আর এই কাঁকড়াগুলো দেখো, কাঁকড়াগুলো কি দারুণ লাগছে তাই না, কি সুন্দর। পাগুলো দেখো কি সুন্দর নীল নীল কালারের, আর গাগুলো কেমন সবুজ সবুজ কালারে, কি সুন্দর লাগছে তাই না। এই যে বন্ধুরা এখানের ইলিশ মাছগুলো দেখো কি দারুণ লাগছে, কি বড় বড় ইলিশ মাছ। চলো তোমাদেরকে একটুখানি দেখাই মাছগুলো, কি বড় বড় ইলিশ মাছ দেখো এইগুলো। এখানে প্রতিটা দোকানেই কিন্তু ইলিশ মাছ, কাঁকড়া, পমপ্লেট এই তিনটে কিন্তু কম্পালসারি তোমরা পাবেই। এছাড়াও কিন্তু আরও অনেক রকমের মাছ রয়েছে। আর ইলিশ মাছগুলো কিন্তু সবগুলো এরকম বাইরে বরফের মধ্যে করে রাখা রয়েছে দেখো, কত ইলিশ মাছ, কত ইলিশ মাছ, যেদিকেই তাকাচ্ছি ইলিশ মাছ বেশি চোখে পড়ছে, এছাড়া কাঁকড়া তো পড়ছেই। তারপর চলে আসলাম এখানে শুটকি মাছের দোকানে। এখানে শুটকি মাছও কিন্তু অনেক রকম রয়েছে, ভ্যারাইটিস দেখো, চিংড়ি শুটকি রয়েছে কত রকম ভ্যারাইটিস, বড় চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ, কুচো চিংড়ি মাছ, কত রকম চিংড়ি মাছ, তারপরে মোরলা মাছ, আমুদি মাছ, আরও নানা রকম মাছ, লোটে মাছ, আমুদি, লাল আমুদি, আরও অনেক রকম মাছ, কত রকম শুটকি মাছ রয়েছে দেখো এখানে। এখানে শুটকি মাছও আবার দু রকম রয়েছে, একটা নোনা শুটকি আর একটা নর্মাল শুটকি। মা কিন্তু প্রচুর শুটকি মাছ কিনে নিয়েছিল, যেহেতু কাঁচা মাছ কিনে নিয়ে যাওয়া যাবে না, ওই জন্য শুটকি মাছ কিন্তু মা প্রচুর কিনে নিয়েছিল। আর লোটে শুটকি দেখো কত রয়েছে ওইখানে, আর এইখানেও বাইরে কত লোটে শুটকি রাখা রয়েছে দেখো। এগুলো যতদূর মনে হলো আমার কাছে লোটে শুটকি, তোমরা জানিও কি। আর এখান থেকে মা কিন্তু নিয়ে নিল কিছু লোটে শুটকি, চিংড়ি শুটকি, মৌলা শুটকি, আরও অনেক রকম শুটকি মাছ কিন্তু মা নিয়ে নিয়েছে। আর ভিডিওটা কিন্তু এতটুকুই, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে। চলো টাটা।